আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে স্বাগতম। তো আজকে হচ্ছে আম দিয়ে ডাল দিয়ে রান্না করবো। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ ভাজেছি, পটল দিয়ে রান্না করবো, ডিমগুলো। তারপরে এসে আজকে একটা নতুন রেসিপি দিব আলু দিয়া। তো দেখতে থাকেন ভিডিওটা। এখানে ডিমটা ভাজতে নিতেছি আর এই যে মশলাটা কষাই নিতেছি। হলুদ মরিচ লবণ দিন আর আরও রসুন বাদা এটা দিয়ে লবণ কিছু ডিম গুলা করলো। তিনটা ভাজতে তিনটা মানে সিদ্ধ আর একটা ভাত। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এদিকটা হচ্ছে আমি এই যে তরকারিটা বসাই দিচ্ছি। আজকে হচ্ছে ডিম ভুনা করবো শুধু পেঁয়াজ দেয়া। আর এখানে হচ্ছে আমার তরকারিটা বসানো হয়ে গেছে। এই যে পটল আর আলু দিয়ে দিয়েছি কষাতে। এখানে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া লবণ রসুন বাটা দিয়ে আমি এখন হচ্ছে কষাই নেব। তো আমার কিন্তু এই যে ডিম ভাজাও দিছি, এখানে ডিম ভুনাও করছি, সিদ্ধ করেও দিচ্ছি। আমি কিন্তু এখানে দুই পদ রান্না করতেছি ডিম। আর এই যে আমার মাছ তরকারিটা আর একটু সিদ্ধ হবো, ঢাকা দিই। তো আমার ডিমটা প্রায় হয়ে গেছে, ঝোল কমাবো। তো জিরা দিয়ে দিই। জিরা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি এখন হচ্ছে শাকটা বাগার দিয়ে নিব। শাকটা বাগার দিব হচ্ছে পাট শাক। এখানে এই যে রসুন নিয়ে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি, কাঁচামরিচ দিব আর শুকনো মরিচের টালাই আছে, শুকনো মরিচের শাক দেখাব। ওখানে আমার পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। কিন্তু আমি কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হয়। এখন হচ্ছে আমি লবণটা দিয়ে দিব। ওই যে এক চামচের মতো লবণ দিলাম। এখন কী পরিমাণ কত দিচ্ছে না রেখে শুধু বেশ লাড়া দিচ্ছি। শাকগুলো কালকে রাত্রে আমার শ্বশুর রান্না আনছে, বুঝছেন? একলা রাতে একবারে শাক অর্ধেক হয়ে গেছে। তো এখানে দেখেন আমার এই যে তরকারিটা, এটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। যেহেতু আলু দিছি এটা রাখতে গেলে আরও কমে যাবে না। তো আমি এখন হচ্ছে এটার ভিতরে একটু জিরার গুঁড়া দিয়ে বাস নামালাম। এক চামচের মতো জিরার গুঁড়া দিলাম। বাস আমি এখন চুলাটা নিবাই দিলাম রান্নার সাথে। হ্যাঁ।